ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 468 জনের নামে মামলা। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঝিনাইদহে জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 468 জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পি বাদী হয়ে আজ সোমবার সদর থানায় এ মামলা দায়ের করেছেন। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা বিএনপির জেলা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় কার্যালয়ে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। এতে দলীয় অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট হয়ে যাওয়ায় তাদের মারাত্মক ক্ষতি সাধিত হয়। মামলায় ঝিনাইদহ 1 আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জর্দার, ঝিনাইদহ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, তাহাজিব আলম সিদ্দিকী শমী, সদর পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহিদি হিজল, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি সজীব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান সহ সর্বমোট 468 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় মামলার নম্বর 16।